আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি অঙ্ক এলটিকে এরো কোম্পানিজ সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর লাস্ট কোয়ার্টার ফলোস। তো এখানে আমাকে সেলস, ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট, অপারেটিং, নেট ইনকাম দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ পার কোয়ার্টার অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড কস্ট, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ। তো এখানে আমার সেলস যেটা দেয়া আছে 9 লাখ, এটা যদি বেড়ে আরও 1 লাখ টাকা বাড়ে তাহলে আমার ফিক্সড কস্ট অপরিবর্তিত থাকলে নেট অপারেটিং ইনকামটা কত ইনক্রিজ হবে সেটা আমাকে বের করতে বলছে। তো প্রথমত সেলস আগে ছিল 9 লাখ, এখন হচ্ছে কত 10 লক্ষ টাকা। তো আমরা সলিউশনে যাচ্ছি। সেলস আগে ছিল 9 লাখ, এখন 1 লাখ যোগ হবে। কেন যোগ হচ্ছে? কারণ এখানে কি বলছে ইনক্রিজ বাই টাকা 1 লাখ। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 লক্ষ 10 লাখ। তো নেট অপারেটিং ইনকামটা বের করার জন্য এই প্রসেসেই আসতে হবে। তো ভেরিয়েবল এক্সপেন্স আগে ছিল 3,60,000, এটা ছিল কখন? যখন সেলস 9 লক্ষ ছিল, কিন্তু এখন সেলস হয়ে গেছে 10 লক্ষ। তার মানে ভেরিয়েবলের কস্টের মধ্যেও কিছু পরিবর্তন হবে। লেস ভেরিয়েবল কস্ট 3,60,000 ছিল যখন সেলস ছিল 9 লক্ষ, যেহেতু এখন 10 লক্ষ তার জন্য এটা দ্বারা ভাগ করে 10 লক্ষ গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা কত পাই? 3,60,000 তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 4 লক্ষ। ভেরিয়েবল কস্ট পাইলাম হচ্ছে 4 লক্ষ। তো যদি বাদ দেই 6 লক্ষ, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে আমরা সংক্ষেপে লিখি সিএম। তো এখন এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, যেহেতু এখানে বলছে ফিক্সড কস্টটা নো চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হবে না। তাহলে আমরা এটাই বাদ দিব। লেস ফিক্সড কস্ট দেয়া আছে কত? 4,32,000। নেট অপারেটিং ইনকাম কত হয়? 1,68,000। তো এখানে আমার আগে নেট অপারেটিং ইনকাম ছিল 1,08,000, তো এখন হচ্ছে 1,68,000। কত ইনক্রিজ হয়েছে সেটা আমরা বের করব। নেট নেট অপারেটিং ইনকাম ইনক্রিজড বাই 1,68,000 থেকে 1,08,000 বাদ দিব, তাহলে ইনক্রিজ হয়েছে কত? 60,000, 60,000। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।